নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, নারায়ে গাউসিয়া, নারায়ে মুর্শিদ কিবলা, আল্লাহর ওলির দুশমনেরা শেষ সাবধান, নারায়ে খাতুনে জান্নাত মা ফাতেমা, নারায়ে হযরত আলী, নারায়ে ইমাম আসিল মুসা, নারায়ে আমির হামজা, নারায়ে ইমাম মেহেদী হাসান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইনসানালি ইনসানালি, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনসানালি ইনসানালি, ইনসানালি ইনসানালি, ইনসানালি ইনসানালি, ইনসানালি ইনসানালি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে মুর্শিদ কিবলা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়েদনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আন-নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব পৃথিবীর বিস্ময়কর, অবিস্মরণীয় এক আশ্চর্যজনক গ্রন্থ কুরআনুল মাজিদ, কুরআনুল করিম, সূরা বাকারার ৫৪ নং আয়াত থেকে শব্দগত অর্থ এবং অন্তর্নিহিত হাকিকি ভাবার্থ। আমরা গত সপ্তাহ যখন আমরা এই ৫৪ নং আয়াতের অর্থ করেছিলাম, তখন আমাদের মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে পুরোটা করতে পারিনি। এখন আমরা পরবর্তী থেকে আমরা শুরু করছি। আমি আয়াতটা তেলাওয়াত করব, গত সপ্তাহটা বাদ দিয়ে পরবর্তী থেকে আমি হাকিকি অর্থ আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. সুবহানাল্লাহ। আমরা প্রথম কালামটির হাকিকি অর্থ গত সপ্তাহ করে দিয়েছি। এখন আমরা ফাকতুলু আনফুসাকুম, এখান থেকে আমরা শুরু করব। তো ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কুরআনুল মাজিদে রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি করো, মুসা আলাইহিস সালাতু সালামের কওমের জামানার কথাগুলি, যে মুসা আলাইহিস সালাম বলল ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয়ই তোমরা জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, মহা অপরাধ করেছ তোমাদের নফসের উপরে। ফাকতুলু আনফুসাকুম, সুতরাং তোমরা তোমাদের নফসকে হত্যা করো, কতল করো। কোন জাতিকে কতল করা নয়, কোন অন্য মতাবলম্বী, অন্য মতাদর্শী কাউকে কতল করা বা হত্যা করা নয়। বা এখানে উগ্র হয়ে আমার মনের মতো হয় না এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আক্রমণাত্মক হত্যা নয়, বা ধ্বংসাত্মক কোনো ক্রিয়াকলাপ বা কার্যকলাপ নয়। বলা হয়েছে ফাকতুলু আনফুসাকুম, তোমার নফসকে হত্যা করো, তোমাদের নফসকে হত্যা করো। এখানেই খাইছে আমারে, কারণ কেউ নিজের নফসকে হত্যা করতে রাজি হয় না। শুধু অমুকে ভণ্ড, হমুকে বেদাতি, হমুকে কাফের, হমুকে বেঈমান, হমুকে মুশরিক,
হুমুকে এই ধর্ম, হুমুকে ওই ধর্ম, কিন্তু নফস, নিজের প্রাণ, নিজের আত্মা, এখানে কেউ যায় না। ভণ্ড, বেদাতি, খারাপ, বিধর্মী, এদের নিয়ে আমার চিন্তার কোনো শেষ নাই। কিন্তু আমার নফস যে প্রতিনিয়ত, আমার আত্মা আমাকে প্রতারিত করছে, আমাকে ধ্বংস করে কুরে করে খাচ্ছে, আমাকে ধ্বংসাত্মক কাজের মধ্যে লাগিয়ে দিচ্ছে, এখানে আমার কোনো কর্তব্য নাই, কারণ আমি সুফি। তো মুসা আলাইহিস সালাতু সালাম তার কওমকে এটাই বলতেছেন যে তোমরা হত্যা করো, যে খোদার বাণী, আল্লাহর বাণী, ফাকতুল আনফুসাকুম, তোমাদের স্বীয় নফসগুলোকে হত্যা করো, আত্মাগুলোকে হত্যা করো। তো নফস কিভাবে হত্যা করব, কিভাবে আত্মাকে হত্যা করব? এখানে তো সমস্যা। এটাকে হত্যা করব কিভাবে, এটা তো বুঝে আসে না। গরু জবাই করা যায়, হত্যা করা যায়। অন্য মতাবলম্বী, অন্য ধর্মাবলম্বী, অন্য ফেরকাবাজ যাদের আমার পছন্দ হয় না, তাহাদেরকে হত্যা করা সহজ, কিন্তু আমাকে হত্যা করা বড় কঠিন। আমার নফসকে হত্যা করা বড় কঠিন। কিভাবে হত্যা করবো আমার নফসকে? রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে ওনার দয়াময়ের 6টি নাম, কাদিরুন, কাহারুন, কাইয়ুমুন, কুদ্দুসুন, কাবিউন, কাবিদুন, এই 6টি নাম তিনি প্রদর্শন করেছেন। এই 6টি নামের 6টি শক্তি, যাকে সংক্ষেপে বলা হয় কাপ শক্তি। সেই কাপ শক্তির মাধ্যমে প্রতিটা নফসকে হত্যা করার কথা বিধান নবীদের মাধ্যমে জারি হয়েছে। তো কাদিরুন অর্থ কি? কাদিরুন অর্থ হলো তকদির দাতা শক্তি, সুপরিমিত শক্তি, যাকে সার্কেল অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাপাসিটিস বলা হয়। সৃষ্টিজীব নিজ ক্ষমতায় উহা বদলায় লইতে পারে না। মানুষ তার ভালো কর্মের দ্বারা, সৎ কর্মের দ্বারা, সৃষ্টির সেবা দ্বারা, স্রষ্টার আনুগত্য দ্বারা, প্রেম দ্বারা মানুষ নির্ধারিত তকদিরকে পরিবর্তন করিয়া লয়। তকদির অর্থ ভাগ্য নয়, সুতরাং তকদির অর্থ কর্মবৃত্ত, যাকে সার্কেল অফ অ্যাক্টিভিটিস বলা হয়েছে। ভালো আমলের দ্বারা, সৎসঙ্গ অবলম্বন করে, সৎ গুরুর সাথে থেকে, তারপরে এই কাদির শক্তি অবলম্বন, সৎ পথ অবলম্বন করে, সৎ কর্ম করে, সৃষ্টির সেবা করে, স্রষ্টার আনুগত্য করে এই তকদিরকে বদলানো যায়, কাদির শক্তি অর্জন করা যায়। সৃষ্টি জগতের, আধ্যাত্মিক জগতের মধ্যে রয়েছে বিরাট ফাটল, ব্যবধান। তাই এই কাদির শক্তির মাধ্যমে এই বস্তু জগতের সীমা ডিঙ্গিয়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে এই কাদির শক্তির মাধ্যমে নিজেকে ফানা করতে হয়। এই জন্য ওলিয়া উলিয়াগণ যাহারা এই কাজটা করেছেন, তাহারা আধ্যাত্মিক জগতেও শক্তিমান এবং বস্তু জগতেও শক্তিমান। তাই তো দেখা গেছে কিছুদিন আগে আমাদের দেশে সরকার পরিবর্তনের পরে যে কিয়ামত হয়ে গেল, মাজার ভাঙ্গা, অলি আল্লাহর মাজার ভাঙ্গা, সেখানে অনেক অলি আল্লাহর মাজার ভাঙতে গিয়ে সরাসরি অনেকে গজবের সম্মুখীন হয়েছে না বাবা? হয়েছে। তার মানে ওই আধ্যাত্মিক জগতের অলিগণ এক একজন থেকে আরেকজন অধিক ফজল প্রাপ্ত। সুতরাং কিছু কিছু অলি আছে যাহারা গরম, তাদের মাজার শরীফের সাথে বেয়াদবি করলে সরাসরি অ্যাকশন। এটা কাদির শক্তির একটা পাওয়ার বা ক্ষমতা। তারপরে আসতেছে কাহারুন। কাহারুন অর্থ ধ্বংসকারী, মৃত্যুদানকারী, প্রলয়নকারী, বিনাশকারী। যিনি কাহারুন শক্তি দিয়ে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি এক প্রলয় করেন, ধ্বংস করে দেন, সবকে তিনি খতম করে দেন। সেই কাদির শক্তির মাধ্যমে আপনাকে, আমাকে, উম্মতদেরকে, ভক্ত মুরিদানদেরকে ফানা হইতে হইব, নাকে ধ্বংস করা, লাকে ধ্বংস করা। যা আমার জন্য নয়, আমার মধ্যে নয়, আমার নফসের মধ্যে এমন কোনো জিনিস আমি রাখবো না যেটা কি ধ্বংসাত্মক, আমাকে উগ্র করে তুলবে, ধ্বংসাত্মক বানিয়ে দিবে। সেটাকে আমি কাহারুন শক্তি দ্বারা কি করব? শেষ করে দিব, কতল করে দিব।
তারপরে আসছে কাইয়ুমুন, চিরঞ্জীব শক্তি। মহান আল্লাহ পাক যে চিরঞ্জীব, তিনি যে পারেন, তিনি যে মহাশক্তির অধিকারী, সে চিরঞ্জীব শক্তি হলো কাইয়ুমুন শক্তি। সে কাইয়ুমুন শক্তির মধ্যে ফানা হইতে হইবে নিজেকে। কুদ্দুসুন, দুর্বল এবং অধপতিতকে উন্নত মর্যাদা দানকারী শক্তি। একটা ক্ষুদ্র সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন বিবর্তনের ধাক্কায় একটি উন্নত জীবে পরিণত করে দেয়, তাকে বলে কুদ্দুসুন শক্তি। সেই কুদ্দুসুন শক্তির মাধ্যমে নিজেকে কি করতে হবে? ফানা করিতে হইবে। কাবিউন, চিরঞ্জীব শক্তির উৎস, যে শক্তি দ্বারা এই সৃষ্ট জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে সুশৃঙ্খল নিয়মে। সূর্য উঠছে সুশৃঙ্খল নিয়মে, সূর্য ডুবছে সুশৃঙ্খল নিয়মে, চন্দ্র উঠছে, নদীতে পানি প্রবাহিত হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, গাছে ফসল হচ্ছে। এই কাবিউন শক্তি চিরঞ্জীব শক্তির উৎস। সেই শক্তির মধ্যে নিজেকে কি করতে হবে? ফানা করিতে হইবে। তারপরে আসছে কাবিদুন। কাবিদুন অর্থ ভাঙ্গন। ভাঙ্গন ক্রিয়ার শক্তিকে বর্ধিত করা, ভাঙ্গন ক্রিয়াকে ত্বরান্বিত করা বা জোড়া লাগানো। এই কাবিদুন শক্তি যেটা আল্লাহ পারে। আপনি পালাবেন কোথায়? কোথাও পালানোর জায়গা নেই, কারণ আপনি আল্লাহর নির্ধারিত সীমানার ভিতরেই আছেন। আপনি তাকে যেখানেই রাখেন না কেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের আনফাসের নিকটেই আছি। এই কাবিদুন শক্তি ভাঙ্গন ক্রিয়াকে বর্ধিত করা বা জোড়া লাগানো, এই শক্তি নিজের মধ্যে অ্যাক্টিভিটিস তৈরি করিতে হইবে এবং এই শক্তির মধ্যে ফানা হইতে হবে। কাদিরুন, কাহারুন, কাইয়ুমুন, কুদ্দুসুন, কাবিউন, কাবিদুন। তারপরে যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এই শক্তির মাধ্যমে যদি তোমরা ফানা হও, তাহলে তোমাদের রবের নিকটে তোমাদের জন্য এটা উত্তম। তোমাদের রব এটা পছন্দ করে। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম, অতঃপর তিনি দয়া পরবশ হইলেন বা হইবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি অতিশয় তওবা কবুলকারী, তিনি রহিম। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে বলা হচ্ছে, ওই মুরব্বি 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 তওবা করেন, তওবা করেন, তওবা করেন। মুখে মুখে তওবা করছে, আমি আল্লাহ গুনাহ যা করেছি সব মাফ করে দাও, এই হয়ে গেছে মাপ। এটা কত বড় একটা হটকারিতা! হ্যাঁ, আপনি কাদির শক্তির মধ্যে, আপনি আল্লাহ পাকের এই কাব শক্তির মধ্যে নিজেকে ফানা করবেন, তাহার পরে আপনি কতল হইবেন, হত্যা হইবেন। তারপরে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তারপরে তার রহিম রূপটি দেখবেন, তারপর তিনি দয়া পরবশ হইবেন, তিনি আপনাকে কবুল করবেন। মুখে মুখে কয় তওবা করো, তওবা করো, তওবা করো, আল্লাহ মাফ করে দিব, তা সাগলামি আর পাগলামি, এগুলো দিয়া এই মুসলিম বিশ্ব আজ অধপতিত হয়ে গেছে। অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে আমাদের মান মর্যাদা আর কিছুই রইল না এই হটকারিতার কারণে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, যদি আপনি ফানা হইতে পারেন, কাব শক্তির মাধ্যমে নিজেকে কতল করতে পারেন, সরল হইতে পারেন, তাহলে আপনাকে তিনি ক্ষমা করবেন এবং তিনি রহিম রূপ ধারণ করবেন এবং সেই রহিম রূপে তিনি আপনাকে দর্শন দিবেন। রহমান রূপ, রহমান আর রহিমের অর্থ করে তুই একই। রহমান অর্থ দয়ালু, সৃষ্টি জগতের সকলে যে দয়াটা সমভাবে পায়, সমভাবে প্রযোজ্য যে দয়া, সেটা রহমান। আর যিনি কতল হয়ে গেছেন আল্লাহর রাহে, রাসূলের মাধ্যমে, তার মুর্শিদের মাধ্যমে, প্রভুর কাছে, আল্লাহর কাছে সৃষ্টি জগতের জন্য প্রেমময় হয়ে গেছেন, মস্তুহাল হয়ে গেছেন, বিলীন হয়ে গেছেন, ফানা হয়ে গেছেন, প্রেমস্পদের মধ্যে ফানা হয়ে গেছেন, মজ্জুব হয়ে গেছেন, তাহার কাছে তিনি রহিম রূপে ধরা দেন। আর রহিম অর্থ পরম দয়ালু। সেই পরম দয়ালু রূপটি আল্লাহ পাকের রহিয়াছে আল্লাহ পাকের কাছে, সেটা তিনি দিবেন কাকে? যিনি কতল হয়েছেন, ফানা হয়েছেন, সে রহিম রূপ দিয়ে তিনি দর্শন দান করবেন। তাহলে কতল হওয়ার পরে আপনার জন্য কি রেজাল্ট রহিয়াছে, কি ফলাফল রহিয়াছে? আসুন আমরা দেখি সূরাতুল বাকারা 154 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন।
যারা আমার রাস্তায় কতল হয়েছে, আমার রাস্তায় ফানা হয়েছে, আমার রাস্তায় বিলীন হয়েছে, আমার রাস্তায় মজ্জুব হয়েছে, আমার রাস্তায় মজিয়া গিয়াছে, আমার রঙে রঙিন হয়ে গিয়াছে, তাহাদিগকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না, মৃত্যু বলো না, তাহারা জীবিত। তোমরা বুঝতে পারো না। দেখছেন কতল হওয়ার পরে কি টাইটেল আপনাকে দেওয়া হয়েছে। তারপরে সূরা আল ইমরানে 169 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। খবরদার, সাবধান, যারা আমার রাস্তায় পানা হয়েছে, কতল হয়েছে, বিলীন হয়েছে, মজ্জুব হয়েছে, মজে গেছে, বিনাশ হয়েছে, তাহাদেরকে তোমরা মৃত্যু ধারণাও কইরো না। কি করো না? মৃত্যু ধারণাও করো না। ধারণা করলে পাপ লিখবো, পাপ পাপ। কোনো কিছু ধারণা করলে পাপ হয় না, সেটা কর্মে পরিণত করলে পাপ হয় শরীয়তি ভাষায়। কিন্তু আল্লাহর ওলি মরে গেছে, যিনি আল্লাহর মধ্যে ফানা হয়েছে, তিনি মরে গেছে, এই ধারণা যদি কেউ করে, আল্লাহ বলে আমি পাপ লিখবো, পাপ। সাবধান, আমার ওলিরা মারা গেছে, আমার মধ্যে ফানা হয়েছে যারা, তাদেরকে তোমরা মৃত্যু ধারণা করো না, ধারণা করো না, ধারণা করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বরং তারা তার রবের কাছ থেকে, রবকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের কাছে তারা রিজিক প্রাপ্ত, তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। কিন্তু তোমাদের ব্রেন, চৈতন্য জ্ঞান উদয় হয় না বিদায় তোমরা সেটা বুঝতে পারো না, জানতে পারো না। বোকার রাজ্যে বসবাস করো, অসার মানুষের কথা শোনো, অবাস্তব মানুষের সাথে চলাফেরা করো, তাই তোমাদের জ্ঞান চৈতন্য উদয় হয় নাই। সুতরাং অবশ্যই আপনাকে আল্লাহর মধ্যে কতল হইতে হবে, ফানা হইতে হবে, সরল হইতে হবে, শিশু হইতে হবে। ঠিক আছে? যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলির দুশমনেরা শের সাবধান, শের সাবধান, আল্লাহর ওলির দুশমনেরা, নারে কাদর জান্নাত মা ফাতেমা, মারহাবা, মারহাবা, নারে তালি, মারহাবা, নারে হাসান হোসেন, মারহাবা, নারে আমির মারহাবা, হামজা, মারহাবা, নারে ইমাম মেহদি হাসান, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল, নারায়ে মুর্শিদ কাবলা, আস্তাগফিরুল্লাহ, ইনসান আলী, জিন্দাবাদ, 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 ইনসান আলী, ইনসান আলী। ইনসান আলী, ইনসান আলী।